নমস্কার বন্ধুরা, আমি রিয়া বিশ্বাস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে চলেছে ডিম আলুর ঝোল। তো ডিম আলুর ঝোলটা কিভাবে বানাই চলুন দেখে নিই। তো বন্ধুরা, ফার্স্টেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ডিম আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমটা আমার পুরোপুরি সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি ডিম আর আলুটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, ফার্স্টেই আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে এবার গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দিয়েছি। আজকে যেহেতু উনুনে রান্না করছি তাই জন্য কড়াইটা কালো হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না বন্ধুরা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, একটু তেলে নাড়াচাড়া করে দেব। এবারে আস্তে আস্তে আমি সব ডিমগুলো দিয়ে দেব, ডিমটাকে ভেজে নেব ভালো করে লাল লাল করে। তেলটাকে ভালো করে গরম করে ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার ডিমটাকে ভালো করে ভেজে নেব। ফার্স্টেই আমি দেব পরিমাণ মতো হলুদ, তারপরে দেব পরিমাণ মতো লবণ, ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ডিমটাকে আমি তুলে নেব একটা থালাতে। ডিমটাকে তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে কিছুটা পরিমাণ তেল বেঁচে আছে, এই তেলেই আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এবারে আমি আলুটাকে ভাজবো। বন্ধুরা, ডিম ভাজার পরে যে তেলটা বেঁচে ছিল ওই তেলে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দেব পরিমাণ মতো লবণ, তারপরে এখানে পরিমাণ মতো হলুদ দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব একটা থালাতে। তো বন্ধুরা, এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব তেলে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি পরিমাণ মতো জিরে দিচ্ছি, গোটা জিরে ইউজ করছি এখানে। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু আমি উনুনে রান্না করছি, কাঠে রান্না করছি, আর কাঠের রান্না আপনারা জানেন খুবই টেস্টি হয়। তো আজকে আপনাদেরকে কাঠে রান্না করে দেখাচ্ছি, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এবার আমার জিরেটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দেব। এবারে পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবারে পেঁয়াজটায় আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো জিরে বাটা দিচ্ছি। এবার জিরে বাটাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। জিরে বাটাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি দিচ্ছি আদা বাটা, এবার ভালো করে আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি, স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবেন। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনাদের কাছে যে লঙ্কার গুঁড়ো থাকবে সেটাই দেবেন। সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যেন খুব ভালোভাবে কষানো যায় তার জন্য। এখানে আমি দুটো মতো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিলে কিন্তু তরকারির টেস্টও ভালো হয়, প্লাস তার সঙ্গে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে। টমেটো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে খুব সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে টমেটোগুলো কিন্তু মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি। যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা আস্তে আস্তে দিয়ে দেব। এবারে আলুগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি। আলুটাকে কিন্তু আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার ভালো করে একটু আলুটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু আলুটা কষানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা আলুটা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, মানে জল দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ডিমটাকে কষানোর সময় আলুর সঙ্গে যখন মশলা কষাবেন তখনও দিতে পারেন ডিমটা, বা ঝোল দিয়েও কিন্তু দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি কিন্তু ঝোল দিয়ে তারপরে ডিমটাকে দেব। আমি কিন্তু পরিমাণ মতো এখানে জলটা দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে দেব।
তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি ডিমটাকে দিয়ে দেবো আস্তে আস্তে। ডিমটাকে আমি কিন্তু একটা একটা করে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আপনারা চাইলে কিন্তু মশলাটা যখন কষাবেন আলুর সঙ্গে তখনও কিন্তু ডিমটা দিতে পারেন। আমি কিন্তু ঝোলে দিয়েছি, যার যেটা সুবিধা হবে সে সেটাই করবেন, ঠিক আছে বন্ধুরা। ডিমটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, মিনিট 3-4 মতো ঢেকে দিয়েই কিন্তু আমার রেডি হয়ে যাবে রেসিপিটা, আলু ডিমের ঝোল। তো আপনারা দেখতে থাকুন, ফাইনাল লুকের সঙ্গে আবার ফিরে আসছি। বন্ধুরা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় আমার রেসিপিটা কমপ্লিটের দিকে। এবার আমি এতে দেব ধনেপাতা কুচি, পরিমাণ মতো আমি ধনেপাতা কুচি রেখেছি সেটা দেব। তো আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরেই কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এবারে আমি এখানে গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি পাটায়, আর আপনারা চাইলে কিন্তু গুঁড়োও ইউজ করতে পারেন। আমি এইখানে কিন্তু গরম মশলাটা, গোটা গরম মশলা পাটায় বেটে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমি নামিয়ে নেব। তো আমার ডিমের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা গাবলায় নামিয়ে নেব। তো বন্ধুরা আমার রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি একটা বাটিতে। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক রেসিপির। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তার পাশাপাশি কিন্তু আপনারা শেয়ার করে দেবেন। আর এইভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল করে রাখবেন, যাতে করে আমার নেক্সট যে কটা ভিডিও থাকবে সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যায়। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।